শপথ নেয়ার পর প্রতিক্রিয়ায় নতুন এমপিরা বলেছেন যে ভোটাররা যেই ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন তারা। তারা আরও বলেছেন দেশের স্বার্থেই সমালোচনা জারি রাখতে হবে গণমাধ্যমকে। এটা গণতন্ত্রের বিজয়, এটা বাংলাদেশের জন্য জনগণের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। করে দারিদ্র বিমোচন, শহরনগরীগুলো উন্নতিকরণ, স্থায়ী শিক্ষা বিভাগের উন্নতিকরণ, এগুলোর ব্যাপারে একটু চিন্তা করি যে অনেক কঠিন সমস্যা আমাদের সামনে রয়েছে, যেগুলো শুরু থেকেই সমাধানের চেষ্টা করতে হবে। জনগণের ওয়াদাগুলো অক্ষর অক্ষরে পালন করব এবং তারেক রহমান সেটা পালন করার সক্ষমতা অর্জন করেছে। জনগণ তাকে সমর্থন দিয়েছে। আমি বিরোধী দলকে অনুরোধ জানাবো গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রসেসে আমরা এগিয়ে যাচ্ছি একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে। সরকারি দলে যারা আছি এবং বিরোধী দলে যারা থাকবেন, আমরা সবাই মিলে যেন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একটি কার্যকর সংসদ গড়ে তুলি। আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছেন সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ কাজ করব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এটা আরো সার্থক হবে যদি আমরা যে স্বপ্নে আমরা এই গণঅভ্যুত্থান হয়েছে সেটা বাস্তবে রূপ নেয় ইনশাআল্লাহ। আমরা যদি সবাই পজিটিভ পলিটিক্স করতে পারি। আমরা ৭১কে সমুন্নত রেখেই জুলাইকে ধারণ করব, ২৪কে ধারণ করব। স্বপ্নগুলো ছিল আমাদের সাধারণ মানুষের জীবন মানের উন্নতি, তাদের জন্য আমাদের যে কাজ, রাজনীতি, সেবা, যেটাকে আমি ইবাদত বলি, সে কাজটি করবার জন্য এসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা ফেলে যাওয়ার সেই অর্থনীতিকে আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা চাই আসুন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশ। শাসন বিভাগ গঠিত হচ্ছে আজকে মন্ত্রিসভায়, তারা যত যথাযথভাবে ফাংশন করে সে ব্যাপারে আমাদের ওয়াচিং থাকবে। যারা আজকে মন্ত্রিসভায় শপথ করলেন প্রত্যেকেই অভিজ্ঞ, তো তারা নিজেরাই ঠিক করবেন তাদের কর্মপন্থা। আমি একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যমুক্ত একটি আধুনিক যশস্বর উপহার দিতে চাই তাদের। বিজয়ী দলকে আমি সবসময় অভিনন্দন জানাই, কিন্তু সেই সঙ্গে এটাও ভুলে গেলে চলবে না যে আমাদের ৩০% মানুষের কোনো রিপ্রেজেন্টেশন, মিনিমাম ৩০% মানুষের রিপ্রেজেন্টেশন এই সংসদে থাকবে না। সেটাও আমাদের মাথায় রেখেই সংসদটাতে বসতে হবে, চলতে হবে। গণমাধ্যম কর্মীরা যারা আছেন, আপনাদের এখন বড় দায়িত্ব পালন করতে হবে। আমরা সকলেই বিশ্বাস করি যে ফ্রি প্রেস হচ্ছে গিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স। এই সরকারের চেক অ্যান্ড ব্যালেন্স আপনারা হবেন।